হ্যালো বন্ধুরা, আজকে বানিয়েছি ঘরে মোমো। কারণটা কি জানো? সেটা বলছি আমি বিস্তারিতভাবে। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। আমি 2-4 দিন আগে মেয়েদেরকে নিয়ে গেছিলাম ওদের এক্সট্রা ক্লাসের জন্য। ভাবলাম আজকে একটু মোমো খাই। আমার ছোটো মেয়ে তো খুব মোমো ভালোবাসে, তাই ও মোমো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় বেরোলেই। আর আমিও কিনে দিয়ে দিই, ঠিক আছে খেয়ে নে, এটাতে তো কিছু ভাজাভুজি নেই, খারাপ জিনিস না, খা। একদিন আমি ভাবলাম আমি আজকে একটু মোমো খাই। সে কি মোমো মুখে দিয়েছি, গন্ধে মানে বাঁধাকপির গন্ধে আমার বমি পাচ্ছিল। এত বাজে, এত বাজে জিনিস আমি আমার ছোটো মেয়েকে খাওয়াচ্ছি, আমি নিজেই জানি না। তাই বাচ্চাদের কিছু খাওয়ানোর আগে মা বা বাবাদের খেয়ে নেওয়া, একবার খেয়ে দেখা ভালো যে ওরা কী খাচ্ছে। তাই ভাবলাম আমি আর ওকে বাইরের মোমো খেতে দিচ্ছি না। তাহলে মোমো তো বাইরে বন্ধ করলে কি হলো, ঘরে তো বানিয়ে খাওয়াতে হবে। তাই সেই চাপটা পড়ে গেল আমার উপরই। আমি বললাম ঠিক আছে, মেয়েদের জন্যই তো করব, তাহলে করতে কী অসুবিধে। আমি একটু হেলদি বানানোর জন্য এটাতে গাজর, বিটরুট আর একটু সয়াবিনও দিয়ে দিলাম। একটা পুর রেডি করে নিলাম। আর এটাতে দিয়ে দিলাম জোয়ান গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর একটু কালো নুন। তাহলে গন্ধটা একটু ভালো হবে। তাই বানিয়ে ফেললাম একটা সুন্দর করে পুর। আর এইদিকে দেখতে পাচ্ছ ময়দাটা যে আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম তো বিটের রস। আর একটু পরে দেখি এত সুন্দর রং হয়েছে, আমি ইচ্ছে করেই দিয়েছিলাম বিটের রসটা, কিন্তু আমি জানি না এইভাবে কালার হয়ে যাবে। আমি দিয়েছিলাম ভেবেছিলাম বিটটা তো এভাবে খেতে চায় না, তাহলে আমি একটু রসটা যদি লুচির মধ্যে দিয়ে দিই তাহলে ভালো হবে। তাই আমি দিয়ে দিয়েছিলাম। আর যত সময় যাচ্ছে এটা সুন্দর রং বেরোচ্ছে, আর বেরোতে বেরোতে এত সুন্দর রং হয়ে গেল, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে আমি কয়েকটা ডিজাইন তৈরি করে নিলাম। আর সকালে একটু তাড়াহুড়া লেগে গিয়েছিলো, কারণ বিকেলে তো ওরা এসে আর টিফিন খাওয়ার টাইম পায় না। তাই আমি ভাবলাম সকালে স্কুলেই টিফিন দিয়ে দিই। আর বুঝতেই পারছো 8টার ভেতরে মানে খাবার দাবার রেডি করে ওদের আবার মোমো বানানো কতটা টাফ ব্যাপার। তাও কি করব, কোনো মতে করে নিলাম। তা না হলে বিকেলে একদমই টিফিন খাওয়ানোর এখন আর সময় পাওয়া যাচ্ছে না, যেহেতু ছোটোবেলার দিন, চট করেই সন্ধে হয়ে যায়। আর দেখতে পাচ্ছ সেদ্ধ করার পর এগুলো কালারগুলো চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে গেল। কিছু করার নেই, মোমো তো ভেতরটা তো খেতে একই হবে, আর টেস্টটা তো কোনো পরিবর্তন হবে না, শুধু রঙেরই পরিবর্তন। যাই হোক, ভালো হয়েছে। ওদের টিফিনটা আমি রেডি করে দিলাম, আর তার সাথে একটা চাটনি রেডি করে নেব। আর মোমোটা একটু ভারী ভারী হয়ে গেছিলো, কারণ আমরা তো আর ডেইলি বানাই না, তাই। আর সাথে খাওয়ার জন্য বানিয়ে নেব শুকনো লঙ্কার গুঁড়ো আর রসুন কোয়া আর একটু নুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখন তো আর অন্য কিছু বানাচ্ছি না, এই চাটনিটাই করব। তাহলে ওরাও খেতে ভালোবাসে এটা, তাই আমি ওদের মোমোর সাথে এটাই দিয়ে দিলাম। ওরা টিফিনে নিয়ে চলে গেলো, আমি দিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে। ভাবলাম আমার হাজব্যান্ডও খেয়ে মানে ওদেরকে স্কুলে দিয়ে আসুক, কারণ মেয়েরা যাবে স্কুলে, বাবাকেও তো টিফিন দিতে হবে, কারণ বাবা নিয়ে দিয়ে আসবে। বাবা বলছে আমাকে একটা খেয়ে দেখো। আমি খেয়ে দেখলাম, খুবই ভালো হয়েছে, স্বাদের কোনো পরিবর্তন নেই, শুধু একটু ভারী হয়েছে। তাহলে এই ভিডিওটা এতটুকুই, টাটা, বাই বাই।